এক মা আমাকে নিজেই বলছে, কি করব বলেন তো, কি করব? একটা মেয়েকে নিয়ে আসে, 1 সপ্তাহ 10 দিন থাকে বাড়িতেই, থেকে আবার দেখেছে 1 সপ্তাহ পরে আর একটা নতুন মহিলাকে নিয়ে আসে, বাড়িতে থাকে, খায়, গার্লফ্রেন্ড। এক সময় বললাম, বাচ্চা একটাই তো, বুঝছেন, কিছু বলতে পারে না, বললে যে গলায় ফাঁস দেয়, বিষ খায় মরে যায়। এই বাচ্চার নিচে কয়টা, কয়টা নিচে? একটাই বের হয়েছে বাচ্চা। আদর করে 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 একেবারে পাক্কা বাদর বানাইছে, বুঝছেন? কি বানাইছে? বাদর বানাইছে। এখন কিছু বলতে পারে না। তো বলছে যে, আচ্ছা তোর যদি পছন্দ হয় মেয়েটা, তাহলে যোগাযোগ করে বিয়ের ব্যবস্থা করি। তখন বলছে যে, আম্মু বলো কি, এ আমার গার্লফ্রেন্ড, এ কি বিয়ে করতে হবে? তোমার রুচি আছে? ওর মায়েরই নাকি রুচি নাই, ওরই রুচি আছে। তুমি ছিঁড়া স্যান্ডেল পরে ঘুরো, ছিঁড়া প্যান্ট পরে ঘুরো, বড় লোকের ছেলে, তোমার আর রুচি আছে? ওর মায়ের রুচি নাই, ওর রুচি আছে। ও গার্লফ্রেন্ডকে বিয়ে করে না কি জন্য জানেন? ও জানে যে আমার কাছে 1 সপ্তাহ 10 দিন থাকছে, এ আরো কতজনের কাছে 1 সপ্তাহ 10 দিন থাকতে হিসাব নিকাশ নাই। কথা বুঝতে পারলেন? জটিল একটা অবস্থা, নোংরা একটা অবস্থা। বিয়ে করবে না, চলতে থাকবে এইভাবে। এখন তো শহরগুলোতে বিয়ে হয় না, 45 বছর 42 বছর মেয়ের বয়স হয়ে যাচ্ছে, বিয়ে করার নাকি রুচি নাই, বিয়ে করব না। কেউ বিয়ে করছে 48 বছর বয়সে, যে 48 বছর বয়সের মেয়ে আর 23 বছরের ছেলে, বিয়ে কয়দিন টিকবে বলেন দেখি? আবার কোন ছেলেরও বিয়ের রুচি হচ্ছে না, তো বিয়ের রুচি হবে কি করে? এমনি নাকি ডাক্তারের থিওরিতে 40 বছর পরে আর মহিলাদের বিয়ে করার ইচ্ছা থাকে না। আপনি বলেন, এবার বিশ্লেষণ করছি কথাটা। বিয়ে করবে কেন? ওর তো দৈহিক সম্পর্ক বিভিন্ন মেয়ের সাথে, বিভিন্ন ছেলের সাথে 15 বছর বয়স থেকে, যখন ক্লাস 7-এ পড়ে তখন তো সম্পর্ক শুরু হয়েছে। 45 বছর বয়সে গিয়ে কোনো মেয়েকে বিয়ে করতে চাইবে? কোনো ছেলেকে বিয়ে করতে চাইবে? বিয়ে করে একজনের কাছে ইংগেজ হতে চায় না তারা, অসংখ্য পুরুষের কাছে যেতে চায় তারা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি একটা মহিলার পিছনে 1 বছরে 6 মাসে যদি 69 জন ছেলে একটা মেয়েকে ধর্ষণ করে, তাহলে ওই মহিলার বিয়ে করার চিন্তা থাকবে? 1 বছরও না, 6 মাসে সম্পর্ক কয়জন ছেলের সাথে? 79। এই বাংলাদেশের, তোবা তোবা, এক কুলাঙ্গার সরাসরি সাক্ষাৎকার দিচ্ছে, আমার বিয়ে করার কি দরকার, বয়স আমি 33, প্রায় 53-54 জন মহিলার সাথে আমার দৈহিক সম্পর্ক হয়েছে, ওর বিয়ে করার দরকার আছে? আপনি বলবেন পিতা মাতার দোষ, তাই না? হ্যাঁ, পিতা মাতার দোষ, কথা সব ঠিক আছে, পিতা মাতার দোষ, কথা ঠিক আছে, কিন্তু আপনার দোষ নাই? আপনার দোষও তো আছে। যে মেয়েটাকে আপনি পাঠাচ্ছেন কক্সবাজার, পাঠাচ্ছেন সিলেটে, গাজীপুর থেকে যাচ্ছে সুন্দরবনে, যাচ্ছে বান্দরবনে, ওই মেয়েটার সাথে কেউ নাই, আছে ওর বন্ধুরা, আছে ওর শিক্ষকরা, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সফরে যাচ্ছে। ও হাজী সাহেব, আপনি কি ভাবছিলেন যে মেয়েটা কার সাথে পাঠালাম? এগুলো সব শকুন, এগুলো সব হায়েনা, এগুলো সব পশু। আপনার সুন্দরী মেয়েটাকে এরা নিয়ে যে হায়েনার মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে, আপনি না ভেবে পাঠালেন কেমনে? কিভাবে পাঠালেন এদেরকে? হাজি হয়ে কি করলেন আপনি? আমি তো পাঁচই বলি আপনাকে, আপনি হাজি না। আপনার মতো মানুষই সমাজটাকে নষ্ট করেছে, বলেন। আর তাহাজ্জুদে দোয়া করছে, আল্লাহ আমার মেয়েটা শিক্ষা সফরে গেছে 30,000 টাকা নিয়ে, তুমি সহি সালামতে ফেরত নিয়ে এসো। আল্লাহ ঠেকা পড়েছে, আল্লাহ ঠেকা পড়েছে, ফেরত নিয়ে আসবে আপনাকে, আপনার মেয়েকে। ও মেয়েটা আমার ফেরেস্তা, কি চমৎকার, মেয়েটা আমার ফেরেস্তা।
আগে পিতা মাতাকে ছেঁচার দরকার। কেন জানেন? ছেঁচা বুঝেন তো? ছেঁচা তো বুঝেন। পিতা মাতাকে ছেঁচার দরকার কারণ আপনার বাপ আপনার সাথে যে মেয়ের বিয়ে দিয়েছে, আপনার বাপ আগে তদন্ত করেনি এই মেয়েটা কোথায় থেকে কিভাবে মানুষ হয়েছে। এরপর নিচে ডিমান্ড কি নিছে? কলেজের শিক্ষক যৌতুক নিয়ে বিয়ে দিয়েছে আপনার বাপ। আপনার বাপ দোষ করছে বহু আগে থেকেই, বহু আগে থেকেই। আর এখন যখন পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, যখন বৃদ্ধ হয়ে গেছে তখন দেখে না, তখন ওই পিতা মাতার দুর্নাম করে, আমার ছেলে এত বড় শিক্ষিত কিন্তু বাপ মায়ের খবর নেই না। বাপ মায়ের শুধু খবর নেয় না, একটা অপরাধ করেছে। তুমি বুড়া বুড়ি হয়ে গেছে, তুমি কয়টা অপরাধ করেছ? তুমি তাকে আগে এলেম মানে তাওহীদের জ্ঞান দাওনি, আগে তুমি নামাজ শিখাওনি, আগে তুমি ওকে কোরআন পড়া শিখাওনি। ছোট থেকে নামাজ পড়ানো শেখানোর দায়িত্ব কার? ভূতের না মানুষের না পিতামাতা? পিতামাতার দায়িত্ব। ওর একদিনে খাবার দেয়নি, দেখে না বুড়া হয়ে গেছে, তাই এত অভিযোগ পিতামাতার। আপনার একটা হক নষ্ট করেছে, আর আপনি আপনার বাচ্চাটার একটা না শত শত হক নষ্ট করেছেন। দুধ পান করার সময় কোনোদিন বিসমিল্লাহ বলেনি, বলেছে? কোনোদিন বলেনি। বাথরুমে যাওয়ার সময় বলেনি আব্বু বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বলেছে? বলেনি। বাথরুম থেকে বের হওয়ার সময় বলেনি? সব শয়তানে আক্রান্ত হয়েছে। যখন বাচ্চাটা মুখে খাবার দিবে তখন বলবে কি? বিসমিল্লাহ। খাবার শেষে, খাবারের মাঝখানে বলে আব্বু, খাবারের মাঝখানে আলহামদুলিল্লাহ বলতে হয়, খাবারের শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি গায়রু মাকফিন ওয়ালা মুআদ্দিন ওয়ালা মুস্তাগনা আনহু রব্বানা। এই দোয়াটা খাবারের পরে বলতে হয়। কোনদিন বলেছে মা? বাপ কোনদিন বলেছে? আব্বু, জুতা পরার সময় আগে ডান পা পড়তে হয়, যখন খুলবা তখন বাম পা খুলতে হয়, তারপরে ডান পা খুলতে হয়, যখন দরজা লাগাবা তখন বিসমিল্লাহ বলবে। একবারও বলেছে? আব্বু, মাদ্রাসা যাচ্ছ, স্কুলে যাচ্ছ, বাড়ি থেকে বের হয়ে বলবা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফিরে এসেই আব্বু বাড়িতে সালাম দেবে। তুমি যদি বাড়িতে সালাম দিয়ে ঢুকো তাহলে আল্লাহ বাড়িতে অঢেল রহমত বরকত নাজিল করবেন। কোনদিন বলেছেন আপনি? এতগুলো হক নষ্ট করেছেন, আগেই শিখিয়েছেন। সূরা ফাতিহা না শিখে আগেই শিখিয়েছেন। নতুন নতুন পায়রা গুলো ঝুটন বেঁধেছে, ও পারেতে ছেলেমেয়েরা নাইতে নেমেছে। কি শিখাইছে? ইংরেজি আগে শিখাইছে, আল্লাহ বলা শিখায়নি। বলে তো বাবু র্যাট মানে কি? ইঁদুর। কি চমৎকার শিখাইছে। ক্যাট মানে কি? বিড়াল। এগুলো শিখাইছে। কোনদিন কি এই দ্বীনি বিষয় শিখেছে? আব্বু আম্মুর জন্য দোয়া করতে হয়, আব্বু পড়ো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে মুসাফা করতে হয়, এইভাবে মসজিদে যেতে হয়। কোন দোয়া জানে না। ঘুমানোর সময় আব্বু পড়ো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে ওঠার সময় বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কোনদিন বাপ মা শিখাইছে? কতটা হক নষ্ট করেছে। হাত ধরে ছেলেকে নিয়ে যেতে হতো মসজিদে, ফজর আজানে হয়েছে, ছেলেকে ডেকে দিবে, ঘুমায়, এমন ঘুমায় না ঘুমায়, ডাকছে ঠিকই কিন্তু কিন্ডারগার্টেনে পাঠানোর জন্য ডাকছে, নার্সারিতে পাঠানোর জন্য ডাকছে। কোনোদিন ওযু করায়নি, কোনোদিন ওযু করায়নি। মা ছেলেকে দাঁড়িয়ে পেশাব করা শেখাচ্ছে, আব্বু এখানে এইভাবে দাঁড়াও, দাঁড়িয়ে মেরি দাও। এই বাপ মা ছেলেটার কতটা হক নষ্ট করেছে। হাদিস বলে, কুরআনের আয়াত বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 30 নম্বর আয়াত সূরা রুম, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে ফিতরাতের উপরে আল্লাহ সৃষ্টি করেছেন, ইসলামের উপরে। 1385 নম্বর হাদিসটা খুলুন, সহিহ বুখারী, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা সন্তান জন্ম নেয় ইসলামের উপরে, কিন্তু তার পিতা মাতা তাকে ইহুদি বানায়,
তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, তার পিতামাতা তাকে অগ্নি পূজক বানায়। এটা কে বলছেন? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে আল্লাহর এখানে দোষ দিবেন কেমনে? রাসূলের দোষ দিবেন কিভাবে? দোষ পিতামাতা, সমাজের দোষ। আপনি আপনার সন্তানকে জরুরি, এই যে বেহায় আপনার মধ্যে গেছে কেন? অস্ত্র হাতে তুলেছে কেন? অস্ত্র হাতে তুলেছে কেন? অন্য মেয়েকে ধর্ষণ করে কেন? আজকের যে অবস্থা, বাসে কোনো মেয়ে নিরাপদ না, ট্রেনে কোনো মেয়ে নিরাপদ না, হোস্টেলে কোনো মেয়ে নিরাপদ না, কক্সবাজারে গেছে সেখানেও কি নিরাপদ না। কি হচ্ছে তাহলে? আপনাকে বলবো কেন নিরাপদ না? আপনার ছেলে ধর্ষক হলো কেন? ধর্ষক হওয়ার কারণ হলো, মদখোর হওয়ার কারণ হলো, সন্ত্রাসী হওয়ার কারণ হলো, এই ছেলেকে মানুষ করেছেন যে টাকা দিয়ে, এই টাকা হলো হারাম টাকা, দুর্নীতির টাকা। এটা দুর্নীতির টাকা দিয়ে খাওয়াইছেন। ও জীবনে মানুষ হবে কোনোদিন না। অফিসের টাকা চুরি হয়ে যাচ্ছে জানে না, ব্যাংকের টাকা চুরি হচ্ছে জানে না, হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে দেশ থেকে, কেউ জানে না। ওই টাকা নিয়ে এসে যদি আপনার সন্তানের মুখে তুলে দেন, 1 কেজি মিষ্টি নিয়েছে, দামি মিষ্টি নিয়েছে, আপনার মাসুম বাচ্চার মুখে তুলে দিচ্ছেন, আপনার একটুকে বুক কাঁপছে না? এই টাকাটা আমার হারাম টাকা, মিষ্টি ছেলের মুখে তুলে দিচ্ছেন। হারামের প্রভাব আছে না? হারামের, এই হারাম খাওয়ায়া খাওয়ায়া ও তো একটা মানসিক প্রতিবন্ধী। এখন মানসিক প্রতিবন্ধী। এখন অধিকাংশ শহরের চাকরিজীবীর ছেলে মেয়েরা মানে 50% প্রতিবন্ধী। 50% প্রতিবন্ধী কেন জানেন? কেন বলছি? ওর কথার ঠিক নাই, আচরণের ঠিক নাই, আখলাকের ঠিক নাই, শুধু 10টা 12টা করে প্রাইভেট টিচার দিচ্ছে, পড়াচ্ছে। পড়াই কি কাজ হচ্ছে? ও সন্ত্রাসী হচ্ছে কেন? আপনি তো ভেবে দেখেন না। দুর্নীতির টাকা যতদিন আপনার থাকবে কাছে, ততদিন আপনার প্রজন্মকে নষ্ট করেই ছাড়বে। আগে হিসাব করে দেখুন, বিয়ে করার সময় দুর্নীতি শুরু করেছে, শুরু করেনি? বিয়ে যখন করে তখন ডিমান্ড নিছে, হারাম। এখানে যারা বসে আছেন, বিয়ে করার সময় শ্বশুরের কাছ থেকে একটা ফ্ল্যাট নিছেন। অধিকাংশ ছেলে বিসিএস ক্যাডার হবে, বিবিএ করবে, এমবিএ করবে, ভালো একটা চাকরি পেলেই শ্বশুর প্রলোভন দেখাবে, বাবা আমার মেয়েটাকে বিয়ে করো, আমি ফ্ল্যাটটা দিয়ে দিব, আমার গাড়িটা দিয়ে দিব, টাকা দিয়ে তোমার চাকরি দিয়ে দিব। বলেন তো দেখি, এটা হালাল না হারাম? হারাম। ওর ইবাদত কবুল হবে না, ওর ইবাদত কোনোদিন কবুল হবে না। হারাম খাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এটা শুধু মুসলিমকে না, মানুষ হিসাবে যারা, তাদের সবাইকে বলেছে হালালটা খাও, যেটা উপযোগী, হালালান তাইয়্যিবা, সেটা খাও। আল্লাহ হালাল শর্ত করেছেন, হালাল জিনিসই যদি খাওয়ার অনুপযোগী হয় সেটা খেতে আল্লাহ নিষেধ করছেন। তাহলে হারাম জিনিস খাওয়া যাবে? বুঝেননি মনে হয় কথাটা? বুঝেছেন কথা? মানে হালাল জিনিস খাওয়ার জন্য আল্লাহ শর্ত করছেন। কলা হালাল জিনিস, কিন্তু পচে গেলে খেতে নিষেধ করছেন আল্লাহ। তৈয়ব না এটা। মাছ হালাল জিনিস, কিন্তু পচে গেছে, গন্ধ বের হয়েছে, খেতে আল্লাহ নিষেধ করছেন। তাহলে হারাম খাওয়া যাবে কি? হারাম খাওয়া যাবে না। অথচ হারামটাই খাচ্ছি আমরা। এরা আল্লাহকে ভয় করে না। আল্লাহ বলছেন সমস্ত মানুষকে হারামটা যেন বিষের মতো। আচ্ছা, মুসলিমরা যদি বিষ খায় তাহলে মরে যাবে, আর বিধর্মীরা বিষ খেলে মরবে না, তাই না? মরবে কেন? মরবে ও তো আল্লাহর ইবাদত করে না, ও মরবে কেন? তাহলে হারামটা গরুকে খাওয়ালে কি হবে? গরু মরে যাবে না? হারাম বলতে কি বলছে? বিষ। গরুকে খাওয়ালে গরু মরবে না বাঁচবে? মরবে। হারামের কিন্তু জাত বাস নাই। যা যে দেহের মধ্যে ঢুকবে সেটা একটা, এটা এমন কেমিক্যাল মতো হবে
ও শরীরে ক্যান্সার ধরে দিবে। আপনি বলেন যে সুখ নাই, মানে সুখ আছে, শান্তি নাই। কেন শান্তি নাই? কিডনিতে পাথর হয়েছে, লিভারে ক্যান্সার হয়েছে, হার্টে ব্লক হয়েছে, ডায়াবেটিস হাই, ডায়াবেটিস কমে না, শ্বাসকষ্ট। বলেন তো এত টাকা পয়সা কি করব? আমি যে কথাগুলো বললাম, একজনের মধ্যে সব রোগী আছে, কিন্তু খুব ধনী মানুষ, ও খুব সুখে আছে, তাই না? খুব শান্তিতে আছে। বুঝেননি? কিডনি একটা ড্যামেজ হয়ে গেছে, আর লিভারে কি হয়েছে? ক্যান্সার হয়েছে, আর হার্টে ব্লক হয়েছে, আর ডায়াবেটিস, আর শ্বাসকষ্ট। যখন কাশি উঠে তখন জান নাকি বেড়ে যায় কয়েকবার। টাকা পয়সাতে কি হবে? কেন হয়েছে? আগে নিজের রুজিকে পবিত্র করার চেষ্টা করুন। চলেন, যদি আপনার স্ত্রী হয় হাজেরার মতো, আর আপনি যদি ইব্রাহিমের মতো, আমি বলি এইভাবেই, যদি বাপ হয় ইব্রাহিম, মা যদি হয় হাজেরা, এইরকম আখলাকের মতো হয়, তাহলে সন্তান ইসমাইলের মতোই জন্ম নেবে ইনশাআল্লাহ। এখন যে সমস্ত দিনী ভাইয়েরা, ছাত্র ছাত্রীরা, যুবক যুবতীরা যারা বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক তরুণ ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, মাদ্রাসায় পড়ছে, কলেজে পড়ছে, তারা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে। তারা মিথ্যা কথা বলে না, পিতা মাতার সাথে খারাপ আচরণ করে না। এখন বাংলাদেশে লাখো লাখো যুবক আছে আলহামদুলিল্লাহ। যখনই যেখানে যাই যুবকদের সাথে দেখা হয়, তাদেরকে উৎসাহিত করি, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ গঠন করেছিলেন যুবকদের নিয়ে, আমরা যদি গঠন করতে পারি, আমরা যদি যুবকদের কাছে ওই কর্মসূচি ধরিয়ে দিতে পারি, আল্লাহর রাসূল যেমন সমাজকে সংস্কার করেছিলেন, বর্তমানেও সমাজ সংস্কারে অনেকটুকু এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন হতে হবে? প্রথম বলবো, প্রত্যেক যুবক ছেলে যাদের বুদ্ধি হয়েছে, বুঝ হয়েছে, প্রথম দায়িত্ব হলো পিতামাতার। এরপর যখন বুদ্ধি হবে, তখন দায়িত্ব হলো সন্তানের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে কার মধ্যে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। এই আয়াতটা দ্বারা তাকে বুঝাতে হবে যে সর্বক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাকে ধারণ করতে হবে। কিভাবে ধারণ করবেন? আজকে আপনার সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কলেজে পড়ছে, কলেজে যা ধারণ করছে কার্ল মার্কসের আদর্শ, কলেজে যা ধারণ করছে মাও সেতুংয়ের আদর্শ, কলেজে যে ধারণ করছে সেই চার্লস হালেক, চার্লস পিটারসনের আদর্শ। অর্থাৎ মনে করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দ্বারা বর্তমানে কোনো কাজ হবে না। আমাদেরকে ধারণ করতে হবে এই আল্লাহদ্রোহী যারা, ইসলাম বিরোধী যারা, তাদের আদর্শ ধারণ করতে হবে। কে শিখালো? আপনি কেন ছেলে সন্তানকে শিখালেন না যে তার কাছে শ্রেষ্ঠ হওয়া উচিত, শ্রেষ্ঠ আদর্শ হওয়া উচিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার প্রশ্নের উত্তর দেন আপনারা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেন, 7টি গোত্রে দাওয়াত দিয়েছেন, 15টি গোত্রে দাওয়াত দিয়েছেন দীর্ঘ 7 বছর, কেউ দাওয়াত গ্রহণ করেনি। এক আশ্চর্য, তাদেরকে প্রথম বললেন, 1 নম্বর বললেন, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিকু বিল্লাহি শাইয়্যা, আল্লাহর সাথে তোমরা শিরিক করো না। কয় নম্বর হলো? 1 নম্বর। ওয়ালা তাজনু, তোমরা জিনা করো না। ওয়ালা তাসরিকু, চুরি করো না। ওয়ালা তাতু বিবুহতান, তোমরা কারো উপরে অপবাদ দিও না। তারপরে ওয়ালা তাসু ফি মারুফিন, তোমরা ভালো কাজে অবাধ্যতা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি কর্মসূচি দিয়ে পাঠিয়ে দিলেন। এই 6টি কর্মসূচি নিয়ে মদিনায় দাওয়াতি কাজ করলেন। পরের বছর আসলেন,
6 জন না, এই 12 জনের সাথে যোগ হয়েছে টোটাল 75 জন, 73 জন পুরুষ, 2 জন মহিলা আল্লাহ রাসূলের কাছে আসলেন। এটাকে বলা হয় বায়াতে কুবরা। বন্ধুরা আমার, এই 75 জন সাহাবীর সামনে দিলেন আল্লাহ রাসূল 5টা কর্মসূচি। কয়টা? 5টা। মুসনাদে আহমদের মধ্যে লম্বা হাদিস বর্ণিত হয়েছে। মুসনাদে আহমদের লম্বা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মসূচি দিলেন 5টা। এবার 1 নম্বর, আলা সামঈ ওয়াত তাআহ, তোমাদের মধ্যে যিনি নেতা হবেন তার কথা শুনবে, মেনে চলবে। ফিল মানশাতি ওয়াল মাকরাহে, সন্তুষ্ট থাকো আর অসন্তুষ্ট থাকো। তাহলে কয়টা হলো? 1টা। 2 নম্বর বললেন ওয়া আলান নাফকাতে, অর্থাৎ দিনের রাস্তায় খরচ করবে। ফিল উসরে আবিল ইউসরে, দরিদ্র হও আর ধনী হও, সবাই আল্লাহর রাস্তায় দান করবে। তারপরে বললেন ওয়ালাল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। আরেকটা বললেন যখন আমি তোমাদের কাছে হক কথা বলবে, সাহাবীরা বললেন লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, হক কথা বলবে। আইনামা কুন্না আন নাকুলা বিল হক আইনামা কুন্না লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম। 4 নম্বরটা বললেন যেখানে থাকবে সেখানে হক কথা বলবে। সাহাবীরা স্বীকারোক্তি দিলেন, ঠিক আছে আমরা বলবো, নিন্দুকের নিন্দাকে পরোয়া করব না। 5 নম্বরটা বললেন আল্লাহ রাসূল, দেখেন এগুলো সব সামাজিক দায়িত্ব, তাই না? আগের 6টা কি দায়িত্ব ছিল? ব্যক্তিক, আর এগুলো কি সামাজিক দায়িত্ব দিলেন। শেষটা বলছেন ইদা কদিমতু ইলাইকুম তামনাউনি কামা তামনাউনা আজওয়াজাকুম আনফুসাকুম ওয়া আজওয়াজাকুম ওয়া আওলাদাকুম, তোমরা আমাকে অনুরূপ নিরাপত্তা দিবে যেমন নিজেদেরকে, সন্তানদেরকে, স্ত্রীদেরকে নিরাপত্তা দাও। এই 5টি বিষয় যখন বললেন 75 জন সাহাবীর সামনে, তখন মাত্র 25 বছরের তরুণ আসাদ বিন জুরার রাদিয়াল্লাহু আনহু, এত অভিজ্ঞ, নেতৃত্ব দেওয়ার মতো, তিনি পট করে বলছেন ফামালানা ইয়া রাসূলুল্লাহ ফামালান ইন ফাআলনা যালিক ইন ওয়াফাইনা যালিক। আল্লাহ রাসূল, আমরা যদি 5টা আদেশ গ্রহণ করি আমাদের জন্য কি পাবেন? আমরা কি পাবো? আমাদের জন্য কি থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন শুধু, আল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের রেডি আছে। বলেন আলহামদুলিল্লাহ। টমাস কার্লাইল বলছেন এই বায়াতে কুবরা 75 জন সাহাবীর সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বায়াত নিয়েছিলেন, এই বায়াতের কারণে 100 বছরের মধ্যে পূর্ব দিল্লি থেকে পশ্চিম গ্রানাডা পর্যন্ত মুহাম্মদের আদর্শ ছড়িয়ে পড়েছিল। আপনি কি বুঝতে পারলেন? এইটাই হলো যুবকদের প্রকৃত প্রশিক্ষণ। আগে প্রথমটা বললেন আল্লাহ রাসূল, প্রথম লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। আল্লাহ তুশরিকু ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু, এভাবে বলতেই থাকলেন। বর্তমানে শিরিক আছে না নাই? বলেন তো দেখি। আছে? শিরিকটাকে বর্জন করতে হবে, এটা আল্লাহ রাসূল পূর্ব সেই সময় বলে গেছেন। তরুণরা আজকে বিশ্ববিদ্যালয়ে মরে যাচ্ছে কিসের পিছনে ছুটতে গিয়ে? এই সন্ত্রাসের পিছনে ছুটতে গিয়ে, শিরিকের পিছনে ছুটতে গিয়ে। আমি ছেলেদের বলি, তোমার রক্ত পবিত্র, তুমি ভালো পড়াশোনা করে বেরিয়ে আসবে। এই তথাকথিত পচা বস্তুবাদী এই পাশ্চাত্যের নোংরা রাজনীতির সাথে তুমি জড়িত হলে কেন? শিরিক রাজনীতির সাথে জড়িত হলে কেন? রাজনৈতিক দলগুলোকে পরিচালনা করছে কারা? ছাত্ররা। এরাই তাদের বল শক্তি। অথচ এই ছাত্রদের হওয়ার দরকার ছিল দিনের শক্তি।